এই যে আমরা একই সাথে যেটা বললেন শিক্ষক, এই যে যারা আন্দোলন করলো একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালো, আপামর জনগণ যাদের ডাকে রাস্তায় নামলো, এরা তো নতুন করে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি নূতন রাজনৈতিক দল গঠন করবে এটাকে আমি স্বাগত জানাই। রাজনৈতিক দল হবে, ছাত্র রাজনীতি হবে সেটা বলেন নাই কিন্তু আপনি। না, রাজনৈতিক দল হবে আমি স্বাগত জানাই। আমি 2012 সালে বা 11 শেষ দিকে একটা লেখা লিখছিলাম, রাজনৈতিক তৃতীয় শক্তি প্রয়োজন। আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। এগুলা লেখা, নতুন করে বানায় কথার সুবিধাবাদের কিছু না, লিখিত আছে। তো আমরা তৃতীয় শক্তি যদি হয়, নতুন ডাইমেনশন নিয়ে আসে, আই ডু ওয়েলকাম। এমনকি যারা এখন বিরোধিতা করতেছে, বাজাদ বারবার বলতেছে যে রাজনীতি করতে হলে ক্ষমতার থেকে নেমে পদত্যাগ করে করো, ক্ষমতা থেকে কেন করবে, কিংস পার্টি কেন হবে? আমি এখানেও দ্বিমত করি। কেন কিংস পার্টি হয় নাই? বাজাদের জন্ম কিভাবে হয়েছে? বিএনপির জন্ম কোথার থেকে? এটার ক্ষমতার থেকে হয় নাই। জিয়াউর রহমান সাহেব মার্শাল দিয়ে ক্ষমতায় আসলেন, প্রেসিডেন্ট হয়ে চেয়ারে থেকে রাজনৈতিক দল করেন নাই। ও সেটা কু করে একজনকে মেরে ফেরে করে আসলে ক্ষমতার থেকে করা যায়, জায়েজ হয় না? এরশাদ কীভাবে আসছে? মার্শাল ল দিয়ে এসে পার্টি করে নাই, রাজনৈতিক দল হয়েছে না? তো তখন কি ক্ষমতার থেকে রাজনীতি করে নাই? করেছে তো। তো ক্ষমতার থেকে যদি সেই রাজনীতিকগুলো চলে, তাদের সেই ইতিহাস থাকে, হ্যাঁ বলতে পারেন যে মার্শাল ল দিয়ে এসে রাজনীতিতে আসলে এটা ঠিক। যদি এরকম একটা কোনো নতুন সূত্র বা শর্ত দিতে পারেন ভিন্ন কথা। তাহলে ছাত্ররা যদি 3টা বাচ্চা যদি ক্ষমতায় থেকে রাজনীতি করে, অসুবিধা কী? আমি কোনো অসুবিধা দেখি না। রাজনীতি করুক, ভালো, ছাত্র রাজনীতি যেন না হয়। রাজনীতি করলে আবার ছাত্র হইয়া ছাত্রের রাজনীতিতে চলে আসুক। ঠিক আছে, ইন্টারমিডিয়েট পাস করছে, পলিটিশিয়ান হয়ে যাক, কোনো অসুবিধা নাই। এসএসসি পাস করে এদিকে চলে আসুক লেখাপড়া। কিন্তু ওখানে ইউনিভার্সিটিতে কলেজে লেখাপড়া করে তারপর এটার সাথে রাজনীতিতে যুক্ত হবে, এটা আমি পছন্দ করি না। তারা রাজনীতি দল করুক, আই ডু ওয়েলকাম। কিন্তু এই যে আপনি তৃতীয় শক্তির কথা বলছেন, এরা শক্তি হিসাবে মানে কতটা শক্তিবান হবে বলে মনে হন? মানে ভবিষ্যৎ কি এদের? আপনার শক্তিবান হওয়ার জন্য সুযোগ দিতে হবে। তো শক্তি পরীক্ষা কিভাবে হবে? শক্তি পরীক্ষা, খেলা একটা শব্দ ওয়াইদুল কাদের বলতো, খেলা হবে খেলা হবে। তো এখন সেই খেলা কি বেলায় হবে না অবেলায় হবে? সেই খেলা শব্দটা এবার ইউনুস সাহেবও ব্যবহার করলেন, দেখলাম যে ফার্স্ট ইনিংস গেল, 6 মাস গেল, আমরা খেলার জন্য প্রস্তুত, এই জাতীয় একটা পত্রিকাও দেখলাম। এটা একটা বিশ্রী কথা, রাজনীতিতে এটা না। এই ছাত্ররা তৃতীয় শক্তি হতে পারবে কি না, এটা নির্ভর করবে তারা রাজনৈতিক দল করে এই দেশের সংস্কৃতিতে তারা টিকে থাকতে পারবে কি না। আমি যেটা অ্যাপ্রিয়েন্ট করি, এখন ধরেন খুলনাতে, কুয়েটে যেটা ঘটতেছে, সেখানে প্রতিহত করার একটা শক্তিও আসতেছে। তো ছাত্ররা রাজনৈতিক দল করে যদি তারা মিটিং করতে যায়, প্রাথমিকভাবে আপনি ধরে রাখেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সামনাসামনি ঘোষিতভাবে না বললেও অঘোষিতভাবে এদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। এমনিই তো আপনি টের পাচ্ছেন ছাত্ররা রাজনৈতিক দল করবে, আর একটা ছাত্র সংগঠনও বোধহয় করতেছে। বোঝা যায় ওই রাজনৈতিক দল যেটা করবে সেটারই ছাত্র সংগঠন আলটিমেটলি হয়তো এরা যেটা করবে এটা হবে। আমি ভয় পাচ্ছি সেটাও পরে যতই বলুক একজনের এক একটা ঢাল হিসাবে, লেজুর হিসাবে হয়ে যায় কিনা। এরা কতটুক মাঠে পারবে, শক্তি হতে পারবে কি না, এটা ভোটে কন্টেস্ট করলে বোঝা যাবে। ন্যাচারাল ডেথ, আপনি ফেয়ার ইলেকশন করলে বোঝা যাবে এরা কতটুক পারে। বাচ্চা কাচ্চা তারুণ্যের শক্তি আছে, কিন্তু তারুণ্যের শক্তি আমি আগেও বলছিলাম যে কাঁচা 3টা কাঁচা আছে। রবীন্দ্রনাথের কাঁচাটা ভালো, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, ওই কাঁচাটা ভালো। কিন্তু বাকি কাঁচা 3টার মধ্যে বড় মারাত্মক অসুবিধা আছে। একটা হলো কাঁচা বয়স, এটা আবার কেউ যেন ছাত্ররা না বুঝে যে ওদেরকে বুঝাচ্ছি, তারা তো ম্যাচিউর হয়ে গেছে, কথাবার্তা বলতেছে, ঠিক আছে। কিন্তু কাঁচা বয়সটা খুবই খারাপ। প্রপারলি গাইড করতে না পারলে, সেটা রাজনৈতিক নেতাই হোক কিংবা ব্যবসাতে যা, কাঁচা বয়সটা কন্ট্রোল না করলে নষ্ট হয়ে যায়। ওই কাঁচাতে যদি সব পড়ে যায় তাহলে ডুমস ডেতে চলে যাবে তারা।
আরেকটা কাঁচা হইল কাঁচা টাকা। কাঁচা টাকার লোভে পড়লে বা কাঁচা টাকার কামড় যদি সহ্য করতে না পারে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আর একটা কাঁচা তরকারি তো তাড়াতাড়ি না রানলে পৌঁছবেই। তো এই ছাত্ররা যদি কোনো একটা কাঁচার মধ্যে পড়ে, কাঁচা টাকার অহংকারে পড়ে যায়, যেমন ওরা এখন সমালোচনা হচ্ছে অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লোকজন, এই যে আমরা একটা কথা বলছি না, টকশো বলে না, আমি এটার বাংলা করছি বকবকানি ফেসাল কেসাল। তো এখানে সিনিয়ররা তা বলতেছে, কালকে এক টকশোতে দেখলাম এক সিনিয়র রাজনীতিবিদ এই যে ছাত্রটাত্র এদেরকে বেয়াদব পর্যন্ত বলতেছে কিছু, যে এমনও বলছে যে আমি যখন রাজনীতি শুরু করছি তখন এদের মা বাবার দেখা হয় না, মা বাবার সাক্ষাৎ হয় না। সেগুলা সিনিয়ররা সবসময় এই জাতীয় কথা বলবে। যারা একটাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা ছোটো থাকতেও দেখতাম যে বেশি বড় বলতো যে আরে আমাদের আমলে এইরকম হইতো, আমরা এটা করতাম, তোমরা এটা তো কিছুই করো না, এভাবে হয়। তো কিছু তেদর ছাত্র থাকলে আবার জবাব দে। শিক্ষক ছাত্রকে বলতেছে কি লেখাপড়া করিস, ওই বিজ্ঞানী একজনের নাম বলে বলতেছে উনি তো ফুট মাপে বই ফুটতো, কত বই ফুটলো ফুট মাপতো। প্রায় সময় এরকম ছাত্রদেরকে বলে অমুক এটা করতে। তো আরেক ছাত্র তেদর একটু বলে ফেললো, স্যার উনি তো এই বয়সে এই জিনিস অনেক কিছু আবিষ্কার করছে, তা আপনি কি করছেন স্যার? তো সিনিয়র জুনিয়রের মধ্যে, নবীন প্রবীণের মধ্যে জেনারেশন গ্যাপে আদর্শের লড়াই থাকবে। এখন ছাত্ররা রাজনৈতিক দল কেন করতে চাচ্ছে? এখানে আগের 69-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু ছাত্ররা রাজনৈতিক দল করতে আসেনি, এরশাদকে হটানোর পরও আসেনি। এখন এরা আসছে, জামানা বদল গিয়া। এরা দেখলো এত লোক তাদের মারা গেল, একটা স্বপ্ন নিয়ে আসছে, কোটা ফসাসা মুখে পা কাটে, কোটা আন্দোলনটা এদিকে টার্ন নিল। তারা চাচ্ছে যদি সদিচ্ছা থাকে হয়তো কিছু করতে চাচ্ছে, অথবা যদি সদিচ্ছা না থাকে তাইলে এই আন্দোলনের পরই তারা টের পেয়ে গেছে হোয়ার লাইজ দ্য পাওয়ার্স, ক্ষমতা কোথায়। দিনের শেষে যে যেটাই করুক আলটিমেটলি রাজনৈতিক নেতৃত্বটাই শেষ ভরসা। এটা যদি বুঝে রাজনীতিতে আসতে চায় তাহলে সেটা ফেয়ার, ভালো। কিন্তু যদি এটার পিছনে আবার মতলব থাকে যে এখানে ক্ষমতা আছে, গাড়ি বাড়ি আছে, ব্যবসা আছে, রাজনীতি তো এখানে একটা ব্যবসা। পার্লামেন্টে গত আগে কয়েকবারই তো সব ব্যবসায়ীরাও চলে আসতেছে। ওইরকম নিয়তে যদি আসে তাহলে ভোটের সময় এটা ধরা যাবে। এবং এটার মধ্যে আরেকটা খেল শুরু হয়ে গেছে আপনার, কোনটা আগে,